তো 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল কি অক্টোবরে প্রকাশিত হবে? আর বিশেষ গণবিজ্ঞপ্তি কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে হবে কি না? তো এই প্রশ্নগুলো যারা নিবন্ধন প্রত্যাশী আছেন বা নিবন্ধনের মাধ্যমে যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আরেকটি প্রশ্ন যেটার উত্তর আপনারা জানেন, তারপর আমরা এক ফাঁকে একটু আলোচনা করার চেষ্টা করব যে পরবর্তী নিবন্ধন অর্থাৎ 19 বা 20তম নিবন্ধন, সেই নিবন্ধন পদ্ধতিটা কীরকম হবে। তো বরাবরের মতোই আপনাদের সাথে এসে আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস, এবং আমরা একজনকে মিস করব, আপনাদের সবার প্রিয় মিস্টার আবির। তিনি অসুস্থ, আমি একটু অসুস্থ, অন্তত সেটার প্রভাবটা আমাদের ভিডিওতে গিয়েও মনে হয় বুঝতে পারতেছেন আপনারা। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আমরা মূল আলোচনায় চলে আসি। তো আমরা মূল আলোচনা একদম 3 নম্বর পার্টটা নিয়ে শুরু করি সবার আগে, সেটা হচ্ছে যে 19তম এবং খুব সম্ভবত 20তম শিক্ষক নিবন্ধন সেটা আগের নিয়মেই হবে, পূর্বের নিয়মেই হবে, এটা আপনারা ইতিমধ্যে জানেন। এবং নিশ্চিতভাবে 19তম পূর্বের নিয়মেই হচ্ছে। এবং 19তম সার্কুলার কবে হবে, যেটা এই বছরের শেষ নাগাদ হতে পারে। যদি এই বছরের শেষ নাগাদ নাও হয় তাহলে মোটামুটি সামনের বছরের প্রথম মাসের মধ্যে পেয়ে যাবেন, মোটামুটি এটুকু নিশ্চিতভাবে বলা যায়। বা এর আগেও হতে পারে, তবে আমরা একদম লাস্ট টাইমটা ধরে নিলাম যে এবছরের শেষ নাগাদ হবে, এমনকি তার আগেও হতে পারে। এরপরে আসি আমরা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল অক্টোবরে। তো আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, তো এই নিউজটা তো আপনারা মোটামুটি সবাই দেখছেন। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরে, ভাইবা কবে। তো যাই হোক, এই নিউজটা আপনারা দেখছেন। তো বিষয়টা হচ্ছে যে এটা দুঃখিত, আমি শুরুতেই বলে নিয়েছি যে একটু অসুস্থ, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সেটা হচ্ছে যে আমরা আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে খুব সম্ভবত সেপ্টেম্বরে 18তম নিবন্ধন লিখিত ফলাফল প্রকাশিত হচ্ছে না, মানে প্রকাশ করা সম্ভব না, হবে না। তো আমরা অ্যাপ্রক্স টাইম ধরেছিলাম যে অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের শুরুর দিকে। আলটিমেটলি আমরা সেই দিকে যাচ্ছি। যেহেতু অক্টোবরের প্রথম সপ্তাহে বলা হয়েছে, কিন্তু এই যে এনটিআরসি এর এই কোন একটা নিউজে আমি দেখলাম যে এনটিআরসি এর সচিব, নবনিযুক্ত সচিব মহোদয় এবং নবনিযুক্ত চেয়ারম্যান স্যার, ওনারা যোগদান করেছেন। এবং এনটিআরসি এর উচ্চ পর্যায়ের একজন তিনি বলেছেন যে আসলে ওনাদেরকে এই যে আমরা একটা পার্ট নিয়ে, অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে এতটাই ওনাদেরকে চাপের মধ্যে রাখা হয়েছে, ওনাদের অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে, ওনাদেরকে তালা মেরে রাখা হচ্ছে, যার কারণে ওনারা কাজগুলো করতে পারতেছেন না। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন ওই নিউজটা যখন করি, তখন আমরা বেশ কিছু বিরূপ মন্তব্যের শিকার হয়েছিলাম। তো মানে বিষয়টা এমনটা ছিল যে আমরা মনে হয় যে রেজাল্ট দ্রুত প্রকাশিত হোক এইটা চাই না, আপনারা এটাই বুঝাতে পারতেছেন, কিন্তু আপনারা মানে বাস্তবতাটাকে বুঝতে চান নাই, বা আপনারা বাস্তবতাটাকে মাথায় নিতে চান না। যে দেখুন, একজন পরীক্ষক, এইখানে প্রায় 1700 পরীক্ষকের মতো আছেন, তার ম্যাক্সিমামরা বিসিএস ক্যাডার এবং ইউনিভার্সিটির টিচার যারা আছেন তারা। তো তারা সর্বনিম্ন 150 এবং সর্বোচ্চ 300 খাতা। তো 150 খাতা আমরা সর্বনিম্নটাই ধরি, এটা 15 দিনে দেখে রেজাল্ট করে এটা এনটিআরসি এর কাছে জমা দেওয়া। আবার 150 মতো প্রধান পরীক্ষকও আছেন। তো এটা একটু কঠিন কাজ, টাফ কাজ। আবার প্রথম পরীক্ষকের কাছ থেকে দ্বিতীয় পরীক্ষকের যাওয়া, ইন্টার্ন যে সময়টা 10 দিন যেটা ধরা হয়েছে, তাহলে আপনি দেখুন 15 যোগ 10 যোগ 15, আমরা একদম লিস্ট টাইমটা ধরলাম, তাতেও আমাদের 45 দিন সময় চলে যায়। তারপর রেজাল্ট প্রসেসিং, আরও আনুষঙ্গিক কাজ আছে এর ভিতরে, যে এনটিআরসি যে সমস্যাটা ফেস করতেছে। তো মোটামুটি এখন রেজাল্ট সেপ্টেম্বরে হবে না, এটুকু মোটামুটি ধরে নেওয়া যায় যে রেজাল্ট মেবি অক্টোবরেই হবে। তো যেটা অক্টোবরের ফার্স্ট উইকে বলা হয়েছে, আমরা ওইটাই বলবো যে অক্টোবরের ফার্স্ট উইকে না হলেও অক্টোবরে হবে, সেকেন্ড বা থার্ড উইকে বা ফোর্থ উইকে হতে পারে। তো যাই হোক, এটাই। তো আপনারা সেখানে যে মন্তব্যগুলো করেছিলেন, সেই মন্তব্যগুলো আসলে কয়েকটা মন্তব্য খুব খারাপ লাগার মতো ছিল, যে আপনারা শিক্ষক, আগামী দিনে শিক্ষক হবেন, আপনারা যদি এই ধরনের মন্তব্য করেন, এটা আমাদের কাছে অপ্রত্যাশিত। আপনার বাস্তবতায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করতে হবে। তো পরেরটাতে চলে এসে আমাদের পরের আলোচনার বিষয় ছিল যে বিশেষ নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কোনটি আগে হবে। তো এখন দেখুন, যারা 18তম এবং 19তম নিবন্ধন প্রত্যাশী আছেন, যারা 18তম যারা আছেন, আপনাদের জন্য কম বেশি 1 লাখ পদ খালি আছে, কম বেশি 1 লাখ পদের মতো খালি আছে। এবং যতদিনে আপনারা
ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পাবেন ততদিনে মোটামুটি 1 লাখ ক্রস করে যেতে পারে, কারণ বেশ অনেক সংখ্যক পদ খালি হবে এবং যারা জয়েন করেছেন অনেকের বিভিন্ন বিভিন্ন চাকরি টাকরি বা বিভিন্ন কারণে পদগুলো খালি হবে। তো এখন 18তম এবং 19তম আপনাদের জন্য খুব বিশাল বড় একটা সুযোগ, কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে পূর্বের যারা নিবন্ধন দাঁড়িয়ে আছেন তারা কিন্তু একটা বিশেষ গণবিজ্ঞপ্তি চাচ্ছেন। তো একটা বিশেষ গণবিজ্ঞপ্তি, যদিও তারা মন্তব্য করেছেন এনটিআরসি কর্তৃপক্ষ এবং মাধ্যমিক উচ্চশিক্ষা কর্তৃপক্ষ যে মন্তব্যটা করেছেন সেটা হচ্ছে যে তাতে 18তম বা 19তমরা ক্ষতিগ্রস্ত হবে না। তো আমি এটার সাথে একমত না। 18তম 19তমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন, অর্থাৎ তারা যে পদগুলো আপনারা পেতেন সেই পদগুলো থেকে পদ সংখ্যা কমে যাবে। তো এইখানে বিস্তারিত পরিসংখ্যান নিয়ে আমি আর আলাপ করলাম না। তো এখন বিষয়টা হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তিটা এটা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় এখন পর্যন্ত সম্মতি দেয়নি, এবং যারা প্রত্যাশী যারা আছেন তারা প্রায় প্রতিদিনই তারা সমাবেশ করছেন, প্রতিদিনই তারা মানববন্ধন করছেন, প্রায় প্রতিদিনই তারা এনটিআরসি এর কার্যালয়ের ঘেরাও করছেন। তো যাই, এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন আসলে যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তো সেই বিশেষ গণবিজ্ঞপ্তিটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে চলে আসতে পারে, কারণ আপনাদের অক্টোবরের রেজাল্ট দিয়ে, মানে এইখানে যে ভাষ্যটা আছে অক্টোবরের রেজাল্ট দিয়ে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ভাইভাটা তোলাটাও একটা চ্যালেঞ্জ, কিন্তু যদি এনটিআরসি কর্তৃপক্ষ চায় তাহলে তার ভাইভাটা তারা তুলে নিতে পারবে, এবং ভাইভাটা তুলে নিয়ে ফাইনাল রেজাল্ট দিয়ে তারপর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে মিনিমাম 5 থেকে 6 মাস সময়ের প্রয়োজন, অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি ছাড়া এটা হচ্ছে না। তো সেক্ষেত্রে তারা যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা দেন, বিশেষ গণবিজ্ঞপ্তিটা যদি দেন, তাহলে তারা বিশেষ গণবিজ্ঞপ্তিটা অল্প কিছু দিনের মধ্যে এই মাসেও দিয়ে দিতে পারেন বা সামনের মাসেও দিয়ে দিতে পারেন। তো সেই বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে এখন ওইখানে বয়স কি রাখবেন সেটা একটা বিষয়। যদি বয়স 35 রাখেন, তাহলে আপনাদের খুব বেশি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, কারণ তাহলে খুব 35 রাখলে আপনার 17তমের অল্প কিছু, এবং 16তমের যারা তারা তো নিয়োগ পেয়ে গিয়েছেন, তারা খুব বেশি বাকি নেই আর 16তম 17তমের, এবং বাকি পূর্বের যারা আছেন তারা ম্যাক্সিমাম যারা এই বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য প্রতিদিন এনটিআরসি কার্যালয় ঘেরাও করছেন তাদের ম্যাক্সিমামের বয়স 35 ক্রস করে গিয়েছে। তো এই ক্ষেত্রে মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয় সেটার একটা দেখার বিষয় আছে যে বয়স কত রাখবেন তারা। তো বয়স যদি 35 রাখেন তাহলে আপনাদের খুব একটা বেশি প্রবলেম হবে না, খুব একটা বেশি সমস্যা হবে না। কিন্তু তারা যদি বিশেষ সুবিধা দিয়ে বা বিশেষ কোনো দিয়ে যদি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, সেক্ষেত্রে 18তম এবং 19তমরা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো যাই হোক, আর আরেকটা বিষয় সেটা নিয়ে আমরা পরে একটা আলোচনা করব যে পরিবর্তিত পরিস্থিতিতে কাটমার্কস কত হতে পারে, সেটা নিয়ে আমরা পরের আরেকটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বিষয়গুলোতে কাটমার্কস কত হতে পারে। এবং একই সাথে আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের যে বিশেষ কোর্স যেটা শুরু হওয়ার কথা ছিল সেই কোর্স শুরু হয়েছে এবং চলমান আছে। আপনারা যারা অ্যাডমিশন নিতে চান বা যারা ভর্তি হতে চান আমাদের কোর্সে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করলে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, এবং আমাদের গত আগস্ট মাসে যে ছাড়টা ছিল সেই ছাড়টা এখনও সেপ্টেম্বর মাসেও আছে। তো 18তম 19তম যারা আছেন আপনারা একটা চাকরি নিশ্চিত করতে আপনাদের প্রস্তুতিটা হোক আমাদের সাথে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং একই সাথে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বাকিদেরকে জানার সুযোগ করে দেওয়ার জন্য।